হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে উঠে দেখি এত সুন্দর ওয়েদার, আর এই সুন্দর ওয়েদার দেখে কি ঘরে চুপ করে বসে থাকা যায়? আর আমার না এই ওয়েদারে খুব একটা জিনিস খেতে মন চাচ্ছে। সেটা কি জানেন? বোনা খিচুড়ি। তাহলে চলুন আমার সাথে আপনারাও বানিয়ে নিন। প্রথমে এখানে আমি একটা পাতিলে তেল দিয়ে নিয়েছি। সে তেলটা আমি খুব ভালো মতন গরম করে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তার সাথে এখানে তেজপাতা, লং, দারচিনি, এলাচ দিয়ে কিছুক্ষণ ভালো মতন লাল লাল করে ভেজে নিব। আপনারা দেখুন আমি কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ ভরে এখানে রসুন পেস্ট দিয়ে নিব। এই রসুন পেস্টও আমি কিছুক্ষণ ভালো মতন ভেজে নেব। এই রসুন পেস্টটাও আমি ভালো মতন ভেজে নিচ্ছি। এর মধ্যে এখানে আমি আদা দিয়ে নিব। আমার আদাটা আগে থেকে বের করে রাখিনি, যার কারণে আমি ছুরি দিয়ে ভেঙে 1 টুকরা এখানে দিয়ে নিচ্ছি। এটাও প্রায় 1 চামচের মতনই হবে। তো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন কালারের জন্য অবশ্যই হলুদ লাগবে, তো তার জন্য এখানে আমি 2 চামচ ভরে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই হলুদের গুঁড়োটাও আমি 1 মিনিট ভালো মতন নেড়ে চেড়ে নিব এবং 1 কাপ ভরে এখানে আমি গরম পানি দিয়ে নিব, যাতে আদা রসুন এবং হলুদের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তো আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। তো আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখানে 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে নেব 2 মিনিটের মতন। আমার ভালো মতন নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে 3টা আলুকে খুব সুন্দর মতন কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আর একটু বড় ছোট করেও কেটে নিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে এভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে, যার কারণে আমি এভাবে কেটে নিয়েছি। তো দেখুন আমি একটু পানি দিয়ে আলুটা খুব ভালো মতন সিদ্ধ করে নিয়েছি, মানে 50% এরকম সিদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে এখানে আমার ধুয়ে রাখা পোলাও চাল এবং মুসুরির ডালটা দিয়ে নিচ্ছি। আমি বলে দিই পরিমাণটা। এখানে আমি 2 কাপ ভরে, মানে আধা কেজি পোলাও চাল নিয়েছি। তার সাথে পোলাও চালের 4 ভাগের 1 ভাগ এখানে আমি মুসুর ডাল নিয়েছি। এটা হলো পরিমাণ, আর আপনাদের পছন্দ মতন আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখুন আমি খুব সুন্দর ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর লবণটা কিন্তু আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। দেখুন আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি। আর এর মাঝখানে কিন্তু আমি অনেকবার লবণ দিয়েছি, প্রায় 3-4 বার লবণ দিয়েছি। কারণ যেহেতু এখন এটা কম, যখন এটা ভালো মতন আবার ফুলে উঠবে তখন কিন্তু আপনার লবণের প্রয়োজন হবে। তো আপনারা সেই অনুযায়ী চেক করে করে লবণটা দিয়ে নেবেন। তো এখন আমি গরম ফুটন্ত পানি দিয়ে নিচ্ছি। আর পানির পরিমাণটাও বলে দিচ্ছি, যেহেতু এখানে আমি 2 কাপ পোলাও চাল নিয়েছি এবং 1/2 কাপ ডাল নিয়েছি। তো সেই অনুযায়ী আমি এখানে 5 মগ, মানে 5 কাপ, যে কাপ দিয়ে আমি মেপে নিয়েছি চাল সে কাপেরই 5 কাপ পানি ভালো মতন গরম করে দিয়ে নিচ্ছি। তার মধ্যে এখানে আমি জালের জন্য এক্সট্রা করে 4-5টা কাঁচামরিচকে মুখটা ফেলে তারপর দিয়ে নিচ্ছি। এবং পানি ফোটার আগে এখানে আমি গরম মশলার গুঁড়ো প্রায় 1 চামচের মতন দিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু বলক চলে আসছে। আমি যে পরিমাণ বলেছি সে পরিমাণ মতন পানি দিলে আপনাদের পোলাও চালটা হবে ঝরঝরে এবং সুন্দর, আর একদম পারফেক্ট হবে, কোনো নরম বাড়তি কোনো কিছুই হবে না। তো দেখুন আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি লবণ চেক করে নিয়েছি। আমার একটু লবণ লেগেছে, যার কারণে আমি দিয়েও নিয়েছি। দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে এটা ঢাকনা দিয়ে আমি দমই রেখে দেব। এখানে আমার আগুনের কোনো প্রয়োজন নেই। তো আজকের এই বোনা খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।